আজ আমি যা বলবো সেটা শুধু রোস্ট না, সেটা একটা ঘৃণার প্রতিবাদ। মা ছেলের সম্পর্ক পবিত্র, সেটা দেখলে মাথা নত হওয়ার কথা, কিন্তু আজ যারা ভিডিও বানাচ্ছে তাদের দেখলে গা গুলিয়ে ওঠে। এক মা যে নিজের শরীর নিজের ছেলের হাতে তুলে দিচ্ছে, আর এক ছেলে যে নিজের মায়ের বুকে হাত দিয়ে রিল বানিয়ে ভাইরাল হচ্ছে, আর আমরা কি করব? চুপ করে দেখবো? না, এই ভিডিও সেই নোংরামির বিরুদ্ধে আওয়াজ। এই ভিডিও সেই সমাজের জন্য যারা আজও মা শব্দটা শ্রদ্ধা দিয়ে উচ্চারণ করে। নোংরামির বিরুদ্ধে আজ আমরা আওয়াজ তুলতে এসেছি এই ভিডিওর মাধ্যমে। যারা পবিত্র সম্পর্ককে নোংরা করছে, আজ আমরা তাদের মুখে থুতু ফেলতে এসেছি। একটা ছেলে তার মায়ের শরীরের বুকের অংশ চেপে ধরে ভিডিও বানায়, এটা আর যাই হোক মা ছেলের সম্পর্ক নয়, একটা বিকৃত মানসিকতার প্রকাশ, আর সমাজের মুখে একেবারে থুতু। রিল বানানোর নাম করে তুই মা হয়ে নিজের ছেলের সাথে এমন ভাবে দাঁড়াস যেটা দেখে ঘেন্না ধরে যায়। রক্তের সম্পর্ককে এতটা নোংরা করে তুলতে পারিস, এটাই সভ্যতার লজ্জা। এই ভিডিওগুলো দেখে শুধু চোখ না, মনও নোংরা হয়ে যায়। আর যারা এই ভিডিওগুলো দেখে বড় হয়ে উঠবে, তাদের কাছে মা মানে হবে শরীর, আর ছেলে মানে হবে লোভী প্রোডিউসার। তো বলে ভিডিও বানাচ্ছে বলে অনেকজন অনেক কিছু বলছে। চলো আবার আর কেউ কিছু বলবে। মা ছেলের এই সমস্ত নোংরা ভিডিও দেখে যখন মানুষ সহ্য করতে না পেরে তাদের কমেন্ট বক্সে গালি দেয়, তখন তুই নিজের ছেলেকে ক্যামেরার সামনে লিপস্টিক পরিয়ে নাইটি পরিয়ে মেয়ে সাজিয়ে নিস কেন রে? মেয়ে হয়ে গেলেই কি শরীর নিয়ে খেলা বৈধ হয়ে যায়? ছেলের উপরি চরিত্র বদলালেও তুই তো মা, তোর দায়িত্বটা কোথায়? যেখানে মা একটা আশ্রয় আর ছেলে একটা গর্ব হওয়ার কথা, আজ সেখানে ক্যামেরা বুকের সামনে ধরে রেখে দুধটা দে বলে ভাইরাল হওয়ার মরিয়া চেষ্টা। এটাই যদি বিনোদন হয়, তাহলে সমাজকে পচতে আর সময় লাগবে না। এটা রিল না, এটা রীতিমতো সামাজিক রোগ। এইটা কি মা না পর্নহাবের লোকাল ভার্সন? সোশ্যাল মিডিয়া মানে কি আজ মা ছেলের দুধের হিসাব নিকাশ? আজ সোশ্যাল মিডিয়ায় কি এটাই দেখার বাকি ছিল, নাকি আরো কিছু দেখার বাকি আছে এখনো? তো বন্ধুরা, আমার মাকে রাগাতে আমার খুব ভালোই লাগেছে। চলো আজকে একটু রাগিয়ে দেখি কি হয়। তুই ছেলে না, তুই একটা পচা বীর্য যেটা অ্যাক্সিডেন্টালি বেঁচে গেছিল। ওই একটা কথাই আছে না, বজ্রপাত আর বীর্যপাত দুটোই খুব মারাত্মক জিনিস। বজ্রপাতের সময় প্রয়োজন ছাড়া বাইরে না, আর বীর্যপাতের সময় প্রয়োজন ছাড়া ভেতরে নয়। আর না হলে তোর মতো একটা শুয়োরের শুক্রাণু দিয়ে সৃষ্টি হওয়া অবৈধ অনাথ কুকুরছানা জন্ম নেয়, যে সোশ্যাল মিডিয়ায় এসে মায়ের সাথে নোংরা ভিডিও বানিয়ে মা ছেলের পবিত্র সম্পর্কটাকে নোংরা করছে। তো কিছু কিছু মাল ছেঁড়া চুল ছেঁড়া রোস্টার বেরিয়েছে। হ্যাঁ, তোর ছেলে দেখো, ছেলে মজা দিচ্ছে, বাবা দিচ্ছে। তুই ভিডিও ডিলিট করবি না, উল্টে তোকে নিয়ে যারা রোস্ট ভিডিও বানাচ্ছে তাদেরকে হুমকি দিবি। মা ছেলের পবিত্র সম্পর্কটাকে সোশ্যাল মিডিয়ায় নোংরা ভাবে তুলে ধরছিস। তোরা আর যাই হোক কন্টেন্ট ক্রিয়েটর না, তোরা এক ধরনের সোশ্যাল মিডিয়ার ক্যান্সার। এবং আমাদের মতো যারা ভিডিও বানায় তুমি তাদেরকে নিয়ে খাচ্ছ, আর তোমার নিজের ভিডিও কটা ভিউ আসছে তুমি সেটা দেখো। মা ছেলের পবিত্র সম্পর্কটাকে ভিডিওর মাধ্যমে নোংরামিতে রূপান্তর করলে সেটা কন্টেন্ট না, সেটা পাপ। সমাজ তোদের কোনো দিনও ক্ষমা করবে না, কারণ তোদের ভিডিও শুধু ভাইরাল না, ভয়ানক। বালচুদার রোস্টাররা খুব বড় বড় রোস্টার হয়ে গেছিস। সালারা আমাদের ভিডিও নিয়ে তোরা তো খাস রে, নিজের তো অকাত নেই ভিডিও বানানোর। এই ভিডিওটা রাগ থেকে না, ঘৃণা থেকেও নয়, এই ভিডিওটা দায়িত্ব থেকে। কারণ আজ যা মা ছেলের সম্পর্কটাকে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে, সেটা শুধু অশ্লীল নয়, সেটা সমাজের অবমাননা। যে সম্পর্কটা এক সময় ছিল শ্রদ্ধা, সেটা আজ সোশ্যাল মিডিয়ায় শরীর দেখানোর এক উপায়। আমরা রোস্ট করি কারণ এটাই আমাদের কন্টেন্ট। আমরা অপমান করি না, আমরা প্রশ্ন করি। দেখো কাকিমা, তোমার সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই। তুমি যে সমস্ত ভিডিও নিজের ছেলের সাথে বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করো,
সেগুলো সমাজে খুব বাজে ইমপ্যাক্ট ফেলে, যার জন্য আজকে এই ভিডিওটা বানানো। আর তোমরা যদি আমার ভিডিওর সাথে একমত হও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখো যে তোমাদের মতামতটা কি, তোমরা আমার ভিডিওর সাথে একমত কি না। কারণ এই ভিডিওটা যদি সমাজে ছড়িয়ে পড়ে তাহলে আগামী প্রজন্ম কোথায় যাবে? তাই চলো আসো আমরা সবাই একসাথে এর প্রতিবাদ করি আর সবাইকে বলি সাবস্ক্রাইব জিএসটি ছেলে, কারণ আমরা সোজা ভাষায় সত্যি বলি। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো গাড় ফাটানো সেটা ভাঙা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।